তীব্র দাবদাহে পড়ছে দেশ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.6 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা জানান, অনিরাপদ পানি ও খাবার থেকে এসব রোগ ছড়াচ্ছে। এরই মধ্যে রাজধানী সহ কয়েক জেলায় কালবৈশাখী হানা দেয়। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন জহুরুল ইসলাম। গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছাড়িয়েছে। আবহাওয়াবিদরা জানান, এবার তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়াতে পারে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে কষ্টে শ্রমজীবী মানুষ। একটু স্বস্তির আশায় অনেকেই ভিড় করছেন পথের ধারের শরবতের দোকানে। প্রচণ্ড গরম, এই গরমের আমরা ঠিক অস্থিরতার মধ্যে আছি। দৈনন্দিন কাজকর্ম করতেও খুব সমস্যার সম্মুখীন হইতে হইতে। পানি ফ্রেশ কিনা বলতে পারবো না, এটা খাইলাম, এখন জানি না উনি কি খাওয়াইলো, এখন কিনা খাইছি। রৌদ্র করা, এই জন্য শরবতটা খাইলাম। কয়েকদিনের গরমে চাহিদা বেড়েছে পানি ও শরবতের, সেই সাথে বেড়েছে পানিবাহিত রোগবালাই। রাজধানীর কলেরা হাসপাতাল নামে পরিচিত মহাখালীর আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র হাসপাতালে গড়ে প্রতিদিন 500 ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। এই গরমে ঘোরাঘুরির কারণে ডায়রিয়াটা হয়েছে। এটা মিয়া, এটা আমার স্ত্রী, আজ 3 দিন যাবত এই অবস্থা। পাতলা পায়খানা আসছিল আর বমি আসছিল, তখন থেকে ফার্মেসি থেকে ওষুধ খাইছি, কোনো কাজ হয়নি। এখানে আসছি আজকে সকালে আর কি। সারা দেশের চিত্র প্রায় একই। অতিরিক্ত গরমে ডায়রিয়া ছাড়াও জ্বর, সর্দি ও হাঁচি কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য মানুষ। চিকিৎসকরা জানান, অভিভাবকদের অসচেতনতার কারণে শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। 5 বছরের নিচে বাচ্চাদের রোটা ভাইরাস ডায়রিয়াটাই বেশি হচ্ছে। 5 বছরের উপরে যারা আছে তাদের দেখা যাচ্ছে যে কলেরা এবং আপনার যে ইটেক বলি আমরা, এই ধরনের জীবাণুগুলো দিয়ে হচ্ছে। গরমের সময় মানুষ একটু বাইরের খাবার বেশি খায়, হয়তো বা একটু বাইরের পানি খায়, তো সেই কারণে দেখা যাচ্ছে যে এই সমস্ত ডায়রিয়ার বা পানিবাহিত রোগের প্রকোপটা বেড়ে যায়। অনিরাপদ পানি, শরবত আর রাস্তার পাশের খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। প্রথমত বাচ্চাগুলোকে গরম থেকে এক্সপোজ না করা, বাইরের পানির ব্যাপারে নিরুৎসাহিত করা, ছোট্ট বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, পার্সোনাল হাইজিনটা যাতে বাচ্চাটা অন্তত ঘাম বা ঘামযুক্ত কোনো খাবার যেন বাচ্চার শরীরে না ঢুকে যায়, মায়েদের একটু সতর্ক হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিভেনশন, সেটা হলো সতর্ক থাকা এবং বাচ্চাগুলোকে সতর্ক রাখা। সারাদিনের প্রচণ্ড দাবদাহের পর বিকেলে রাজধানী সহ কয়েক জেলায় কালবৈশাখী হানা দেয়। সাথে ছিল স্বস্তির বৃষ্টি। তবে আবহাওয়া অফিস জানায়, রাত ও দিনের তাপমাত্রায় কোনো পরিবর্তন ঘটবে না। তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।